কেকেআর দলে একজন বড় মাপের ইন্ডিয়ান ওপেনার প্লেয়ার চলে আসলো। কেকেআর দলে জয়সওয়াল চলে আসলো। কেকেআর দলে হার্দিক পান্ডিয়া আসুক বা না আসুক সেটা বড় ব্যাপার না, কিন্তু হার্দিক পান্ডিয়ার পরিবর্তনে এখন জয়সওয়াল আসতে চলেছে কেকেআর দলে। কারণ কেকেআর দলে একটা নতুন ক্যাপ্টেন দরকার এবং ইয়ংগেস্ট প্লেয়ারের দরকার। কেকেআর দল সুপারস্টার প্লেয়ারকে খুঁজছে এবং ইয়ংগেস্ট প্লেয়ারকে খুঁজছে কেকেআর দল। সেক্ষেত্রে জয়সওয়াল বলেছে যে আমাকে যদি ক্যাপ্টেন্সি দাও আমি তোমার দলে খেলবো 2027 আইপিএলে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে সুপারস্টার প্লেয়ার দলের মধ্যে ধরে রাখতে। আঙ্কিশ রঘুবংশী যেমন সুপারস্টার প্লেয়ার আছে, সেই রকম প্লেয়ার হচ্ছে জয়সওয়াল। জয়সওয়ালের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, প্রতিভা আছে এবং সে আইপিএলে ক্যাপ্টেন্সি করতে চায়। রাজস্থান দল থেকে ক্যাপ্টেন্সি পাচ্ছে না কারণ রিয়ান পরাগ সেখানে ক্যাপ্টেন্সি আছে এবং সেখান থেকে পাবেও না মনে হয়, কারণ জাদেজা সে পরে জাদেজাকে ক্যাপ্টেন্সি দিতে পারে রাজস্থান, কিন্তু জয়সওয়ালকে দেবে না। সেক্ষেত্রে জয়সওয়াল কনফার্ম হয়ে গেছে যে রাজস্থান দল থেকে খেলবে না 2027 আইপিএলে। এবং সেক্ষেত্রে একটাই অপশন আছে জয়সওয়ালের কাছে, কলকাতা নাইট রাইডার্স দলে। কারণ প্রত্যেকটা দলের ক্যাপ্টেন আছে, আরসিবির রজত পাটিদার, তারপরে দিল্লির আছে অক্ষর প্যাটেল আছে, তারপর রাজস্থানের রিয়ান পরাগ, সিএসকে ঋতুরাজ গায়কোয়াড়, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা দলের ক্যাপ্টেন থাকায় জয়সওয়ালের একটাই অপশন আছে কেকেআর দলে। কেকেআর দলে যদি জয়সওয়াল আসে তাহলে ক্যাপ্টেন্সি পেয়ে যাবে এবং সে ইন্ডিয়ান ওপেনার প্লেয়ার, এবং সেক্ষেত্রে এখন জয়সওয়াল বড় মাপের প্লেয়ার, কারণ সে দুটো ফরম্যাটের প্লেয়ার হচ্ছে ইন্ডিয়া টিমের, টেস্টে এবং ওডিআই ফরম্যাটের প্লেয়ার, এবং টেস্টের পার্মানেন্ট প্লেয়ার হচ্ছে জয়সওয়াল। জয়সওয়াল ওপেনিং করছে অনেক দিন ধরে টেস্টে, সেখান থেকে জয়সওয়াল একজন বড় মাপের ফেস, সেখানে চেনা ফেস, সেখানে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান ফলোয়ার্স বলবে, এবং সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে জয়সওয়ালকে 10-15 বছরের জন্য রাখতে, কারণ জয়সওয়ালের মধ্যে ট্যালেন্ট আছে অনেক এবং ইয়ংগেস্ট প্লেয়ার। জয়সওয়াল টি-20 দুর্দান্ত ম্যাচে খেলতো 2022-23, এখন বৈভব সূর্যবংশীকে দেখে ভাবছে কি টি-20 খেলছে, কিন্তু আসল টি-20 খেলা শিখেছে 2022-23 জয়সওয়াল। 13 বলে 50, কত দুর্দান্ত ম্যাচে খেলতো জয়সওয়াল এবং এখনও খেলো। রাজস্থান দলে বৈভব সূর্যবংশী আসাতে জয়সওয়ালের অতটা ইফেক্টিভ এবং আলোচনায় আসছে না, কিন্তু জয়সওয়াল চেয়েছে যে সে রাজস্থান দল ছাড়তে, এবং রাজস্থান দল ছাড়বেই মনে হয়, কারণ সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে যদি আসে ফিন অ্যালেনের সাথে ওপেনিং করার একটা দুর্দান্ত মেজাজে ব্যাটিং পাবে জয়সওয়াল এবং ফিন অ্যালেন, এরা দুটো টিমে টিকে যায় যদি তো দুর্দান্ত মেজাজে খেলবে। কারণ ফিন অ্যালেন কেমন প্লেয়ার তোমরা তো 2026 আইপিএলে দেখে নিচ্ছ, সে প্রত্যেকটা লিগে দুর্দান্ত মেজাজে করছে ফিন অ্যালেন। আগের ম্যাচে দেখলাম 58 বলে 141 রানের ইনিংস খেলেছে এবং এত দুর্দান্ত মেজাজে 6 মারছে, কিছু বলার নেই। সেক্ষেত্রে জয়সওয়াল ও ফিন অ্যালেন ওপেনিং করবে, কি দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে তোমরা ভাবো। 3 নম্বরে অ্যাঙ্কার ইনিংস খেলার মতো সুপারস্টার প্লেয়ার আসবে আঙ্কিশ রঘুবংশী। জয়সওয়াল এবং আঙ্কিশ রঘুবংশী দুটো সেম প্লেয়ার, একজন দুর্দান্ত মেজাজে খেলে, একজন ক্লাসিক শট মেরে খেলে আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে রাখো বিদেশি প্লেয়ারকেই রাখো, কারণ দুটো ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেল, সেখানে একটা বিদেশি প্লেয়ার রাখতে পারো রাচিন দাবিন্দাকে। 4 নম্বরে রাখো, দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে এবং স্পিন বলটা খুব সুন্দর করতে পারে রাচিন দাবিন্দাকে 4 নম্বরে রাখো। 5 নম্বরে তোমাদের কাকে রাখতে হবে তোমরা তো সবাই জানো, মানিশ পান্ডেকে, লেজেন্ড মানিশ পান্ডে। 19-20 বছরের এক্সপিরিয়েন্স আছে মানিশ পান্ডেকে, 2008 থেকে খেলছে মানিশ পান্ডে এবং ভরপুর লেভেলের এক্সপিরিয়েন্স আছে, এবং এখন মহারাজা ট্রফিতে সে 200+ স্ট্রাইক রেটে 462 রান করেছে 60টা ইনিংসে, প্রত্যেকটা ম্যাচে 50-60 করে রান করেছে। সেক্ষেত্রে 5 নম্বরের জায়গাটা মানিশ পান্ডের জন্য রেখে দাও। 6 নম্বরে রিঙ্কু সিং এখন দুর্দান্ত মেজাজে খেলছে দিল্লি প্রিমিয়ার লিগ থেকে, সেক্ষেত্রে 6 নম্বরে রিঙ্কু সিং এর জায়গাটা বাঁধবে, কারণ রিঙ্কু সিং ফিনিশার প্লেয়ার হলেও তাকে একটু মিডিল অর্ডারের দিকে খেলানো উচিত, মিডিল অর্ডারে খুব সুন্দরভাবে খেলতে পারে রিঙ্কু সিং। এবং 7 নম্বরে থাকবে যে কোনো প্লেয়ার, রোম্যান পাওয়েলকে 7 নম্বরে রাখতে পারো, কারণ একটা বিদেশি প্লেয়ারের দরকার। 7 নম্বরে রোম্যান পাওয়েলকে রাখো, দুর্দান্ত মেজাজে খেলবে রোম্যান পাওয়েল। 8 নম্বরে সুনীল নারায়ণ থাকবে, লেজেন্ড সুনীল নারায়ণ। 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে অনুকূল রয়, অথবা 9 নম্বরে অনুকূল, 10 নম্বরে হর্ষিত রানা, এই টিম হবে। 11 নম্বরে বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সুপারস্টার প্লেয়ার কার্তিক তোগি আসবে, যে 2026 আইপিএলে 13 ম্যাচে 18টা উইকেট নিয়েছিল। মানে ভাবো কার্তিক তোগি কলকাতা নাইট রাইডার্সের নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে, কারণ কলকাতা নাইট রাইডার্স চাই যে বড় বড় মাপের ইন্ডিয়ান প্লেয়ারকে তৈরি করে ইন্ডিয়ান দলকে উপহার দেওয়া, এবং সে দিয়েছে, সুমন গিলকে দিয়েছে, সূর্যকুমার যাদবকে দিয়েছে, অনেক প্লেয়ারকে দিয়েছে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অনেক প্লেয়ারকে দিয়েছে। এবং নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে দেখবে কার্তিক তোগি, আঙ্কিশ রঘুবংশী। এই দুটো প্লেয়ারের মধ্যে এতটা প্রতিভা আছে কিছু বলার নেই, এরা নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে দেখবে, ইন্ডিয়ার দল থেকে খেলবে এরা দুজন। তাহলে ভাবো কলকাতা নাইট রাইডার্স কাছে অলরাউন্ডার কতজন আছে।
কলকাতা নাইট রাইডার্স কাছে রাচিন্দা বিন্দা, সুনীল নারায়ণ, রোম্যান পাওয়েল, অনুকূল রয়, হর্ষিত রানা, 5 জন অলরাউন্ডার থাকলো। বলার দেখো অনুকূল রয় যা বল করতে পারবে, রাচিন্দা বিন্দা, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, 4 জন স্পিন বল করতে পারবে খুব সুন্দর। হর্ষিত রানা, রোম্যান পাওয়েল, কার্তিক তোগি এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সৌরভ দুবে অথবা উমরান মালিককে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স দলে যদি জয়সওয়াল আসে, কলকাতা নাইট রাইডার্স দলের প্লেইং 11 কেমন হতে পারে তোমরা কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।